আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস অর্গন মোটর ফিটনেস টেস্ট। অর্গন মোটর ফিটনেস টেস্ট ফেলপস 1947 সালে এটি রেডি করেন এবং এতে 18 থেকে 45 বছরের পুরুষ এবং মহিলাদের টেস্ট নেওয়া হয়। চলুন তবে দেখে নেওয়া যাক অর্গন মোটর ফিটনেস টেস্ট। অর্গন মোটর ফিটনেস টেস্টে আমাদের টেস্ট ব্যাটারি রয়েছে 7টি, কিন্তু আমরা এখানে 6টি আলোচনা করব। আরেকটি আমি পরবর্তী কোনো একটি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানাবো। নাম্বার 1 স্ট্যান্ডিং ব্রড জাম্প, নাম্বার 2 পুশ আপস, নাম্বার 3 সিট আপস, নাম্বার 4 হ্যাঙ্গিং ইন আর্মস ফ্লেক্সড পজিশন, নাম্বার 5 ক্রসড আর্ম কার্ল আপ, নাম্বার 6 জাম্প অ্যান্ড রিচ। প্রথমেই জেনে নিব স্ট্যান্ডিং ব্রড জাম্প। স্ট্যান্ডিং ব্রড জাম্প এটি দ্বারা আমরা আমাদের লেগ মাসেলের এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ মেজার করব। এটি খুবই জনপ্রিয় এবং বেশিরভাগ খেলোয়াড়দের ফিটনেস টেস্টের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। এটির জন্য কি কি প্রয়োজন হবে আমরা দেখে নিই। এরকম একটি ম্যাটের প্রয়োজন হবে যেটিতে দাঁড়িয়ে আপনার স্ট্যান্ডিং ব্রড জাম্প দেওয়া হবে। এখন যদি আপনার কাছে ম্যাটের ব্যবস্থা না থাকে তবে আপনি কি করবেন, আপনাদের বাসায় দেখবেন যে মিটার স্কেল থাকে, অর্থাৎ একটা মিটার ফিতা নেবেন, আপনি সেটা বিছিয়ে দিবেন, তারপর টেস্ট নেবেন। এবং আপনি যখন ম্যাটে থাকবেন, ম্যাটে কিন্তু মার্ক করা আছে, আর যদি ম্যাট না থাকে আপনি সেটা মাটিতে দাগ কেটে নিতে পারেন বা ঘাসের উপর দাগ কেটে নিতে পারেন, অথবা একটা ম্যাট দিয়ে বানাতে পারেন। খেলোয়াড়ের অবস্থান হবে এই জায়গায়, এখানে খেলোয়াড় থাকবে, তাদের পায়ের পজিশন দুই পাশে থাকবে, শোল্ডার লাইনে পা থাকবে, হাঁটু ব্যান্ড করা থাকবে, আর এই ম্যাটের দাগ কাটা থাকবে যেটা 1 মিটার 2 মিটার 3 মিটার এরকম মাপা থাকবে। প্লেয়ার এখানে দাঁড়াবে, দুইটা পা তার এখানে পজিশন থাকবে, থেকে সে হাঁটু বেন্ড করে সুইং করে সামনে যাবে। খেয়াল করতে হবে দুটা পা যেন একসঙ্গে পড়ে, একটা পা পিছনে একটা পা সামনে পড়লে আমরা পিছের পাকে কাউন্ট করব। সেই জন্য স্টুডেন্টকে আগে থেকেই বলে দিবেন তারা যেন খুব সুন্দরভাবে জাম্পটি করে, দুটা পা যেন একসঙ্গে পড়ে। তো আমরা ধরে নিই যে জাম্প দিচ্ছে তার এখান থেকে স্টার্ট করলো, এই দাগে থেকে স্টার্ট করার পরে সে জাম্প দিয়ে এখানে পড়লো। দেখা যাচ্ছে এটা 1 মিটার, এটা হচ্ছে 1.5 মিটার এরকম, অর্থাৎ সে 1.5 মিটার গেল। কেউ 2 মিটার যেতে পারে, 3 মিটার যেতে পারে, অর্থাৎ প্রতি 10 সেন্টিমিটার করে আমরা ভাগ করে লিখে রাখবো, অথবা 5 সেন্টিমিটার করে আমরা ভাগ করব, যাতে করে আমরা কাউন্টটা সুন্দরভাবে করতে পারি। খেয়াল করতে হবে এটাতে কি কি করে। স্টুডেন্ট যেটি করে সেটি হচ্ছে অনেক সময় আগে পিছে পা দেয়, এটা থেকে তাকে অ্যাভয়েড করাতে হবে, কারণ এটা করলে আমরা পিছনে পায়ের কাউন্টিং দেবো। অনেক সময় হাত ফেলে দেয় পিছনে, এটাও খেয়াল করতে হবে। স্টুডেন্টকে বলতে হবে যে তুমি হাত সামনে দিকে ফেলবা। অনেক সময় স্টুডেন্ট দৌড়ে এসে জাম্প করতে চায়, দৌড়ে এসে জাম্প করতে পারে স্ট্যাটিক, অর্থাৎ তার পা স্থির থেকে সে জাম্প করবে। আবার অনেক সময় স্টুডেন্ট যেটি করে সেটি হচ্ছে একটা ছোট জাম্প দিয়ে তারপরে যায়, এটাও অ্যাভয়েড করতে হবে। এই জিনিসগুলো সতর্কতার সাথে নিতে হবে। এই জাম্পের মাধ্যমে এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ মেজার করা হবে। এবার চলে যাই আমরা নাম্বার 2 পুশ আপস। পুশ আপস প্রায় সব ফিটনেস টেস্টে রয়েছে, পুশ আপ আমরা সবাই দিতে পারি। তারপর আপনাদেরকে বলছি পুশ আপ দ্বারা আমরা কি মেজার করব। পুশ আপ দ্বারা আমরা আমাদের আর্ম এবং শোল্ডারের স্ট্রেংথ মেজার করব অ্যান্ড এন্ডুরেন্স, অর্থাৎ আমার হাতে বা শোল্ডারে কি পরিমাণে শক্তি আছে সেটা মাপা হবে। এটার জন্য প্রয়োজন হবে ফ্লোর অথবা একটা পুশ আপ ম্যাটও নিতে পারেন। ম্যাট না থাকলে সমস্যা নেই, উন্মুক্ত কোনো একটা জায়গায় আপনি করবেন, পুশ আপ দেবেন। খেয়াল রাখতে হবে আপনি যখন ডাউনে যাবেন আপনার এলবোর মাপ যেন 90 ডিগ্রি হয়, তাহলে এটা সঠিক আছে। আমরা অনেকভাবে পুশ আপ দিতে পারি। এই টেস্টের জন্য বডি স্ট্রেট উঠবে, স্ট্রেট নামবে। প্রত্যেকটা সফল ওঠানামার জন্য 1 পয়েন্ট, অর্থাৎ আমি পুশ দিলাম এবং ডাউন করলাম 1 পয়েন্ট, পুশ ডাউন, এইভাবে একটা কমপ্লিট করার পরে একটা সফলভাবে যেগুলো হবে, অর্থাৎ পারফেক্টলি হওয়াগুলোকে আমরা কাউন্ট করব। যদি পারফেক্টলি না হয় হাফ উঠলাম, সেগুলোকে আমরা কাউন্ট করা যাবে না। অর্থাৎ পারফেক্টভাবে আমি যে কয়টি দিতে পারি। খেয়াল রাখতে হবে এই টেস্টগুলোতে ওয়েবসাইটে নোটস দেওয়া আছে, আপনি গুগলে গেলে পাবেন।
আপনি 30 সেকেন্ডের টেস্ট নিতে পারেন, 1 মিনিটের নিতে পারেন। 30 সেকেন্ড হলে 30 সেকেন্ডের নর্মস চাবেন, সেখান থেকে আপনার রেজাল্ট করবেন। আপনারা সবসময় নর্মস দেখার সময় এজ এবং কত সেকেন্ড নিচ্ছেন সেটার উপর ভিত্তি করে চাবেন। গুগলে সব কিছু দেওয়া আছে। আর যদি আপনাদের সমস্যা হয় আমার কাছে কমেন্ট বক্সে লিখলে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। অর্থাৎ পুশ আপের মাধ্যমে আর্ম অ্যান্ড শোল্ডার স্ট্রেংথ মাপবেন এবং একই সাথে আপনার শারীরিক সক্ষমতাটা মেজার হয়ে যাবে। নাম্বার 3 সিট আপস। সিট আপ দ্বারা কী করা হয়? সিট আপ দ্বারা অ্যাবডোমিনাল স্ট্রেংথ মেজার করা, অর্থাৎ আমার পেটের মাসেলের কি শক্তিটা রয়েছে এটা মেজার করা হয়। এটার জন্য আপনার হাতটাকে এরকম লক করে দিবেন, দেখতে পাচ্ছেন এরকম লক করে ঘাড়ের পিছনে থাকবে এবং হাঁটু ভাঙা থাকবে 90 ডিগ্রি, আর 2 পায়ের পাতার দূরত্ব থাকবে 12 ইঞ্চির মতো, আর আপনার হাতটা এখানে লক থাকবে। কোচ বলবে গো, সাথে সাথে কাজ শুরু করবে খেলোয়াড় বা অ্যাথলেট, এবং তার এলবো দুটি যখন এই হাঁটুর সঙ্গে স্পর্শ করবে তখন একটি করে কাউন্ট হবে। অর্থাৎ নেমে গিয়ে ফ্লোর থেকে টাচ করে যখনই সে উঠবে প্রতিটা সফলের জন্য 1 কাউন্ট করা হবে। অর্থাৎ এভাবে সে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে যতটুকু দিতে পারবে সে অনুযায়ী তার মার্ক ডিস্ট্রিবিউশন করা হবে। আপনি যদি 30 সেকেন্ডের টেস্ট নেন তাহলে 30 সেকেন্ডের নর্ম দেখবেন, আর যদি আপনি 1 মিনিটে নেন তাহলে 1 মিনিটের। এটির মাধ্যমে অ্যাবডোমিনাল স্ট্রেংথ মেজার করা যাবে। এবার নাম্বার 4 হ্যাঙ্গিং ইন আর্ম ফ্লেক্স পজিশন। এটি দ্বারা আপনি যেটি মেজার করবেন এটি দ্বারা হচ্ছে আর্ম অ্যান্ড শোল্ডারের স্ট্রেংথ এবং এন্ডুরেন্স মেজার করা হবে। এটির জন্য একটি বারের প্রয়োজন হবে, যে বারটি আপনি সহজে গ্রিপ করতে পারবেন, আর ধরতে হবে আন্ডার গ্রিপে, অর্থাৎ আপনার হাতের তালু থাকবে ফেসের দিকে, এইভাবে গ্রিপ করবেন, করে ফ্লেক্সড করে অর্থাৎ সংকুচিত করে আপনি ধরে থাকবেন। এইভাবে আপনি যতক্ষণ ধরে থাকতে পারেন সেটি আপনার টাইমিং এবং সেটি পরবর্তীতে নর্মসে বসিয়ে আপনার বয়স অনুযায়ী রেজাল্ট দেওয়া হবে। খেয়াল করতে হবে এই টেস্টের জন্য যে সাবধানতা অবলম্বন করতে হবে, পা যেন ফ্লোরে টাচ না খায়, পা মুক্ত অবস্থায় ঝুলতে দিতে হবে, এবং এই আপনার চিনটা অবশ্যই বারের উপরে থাকতে হবে। এইটুক থাকতে পারলে আপনার পারফেক্ট পজিশন। এইভাবে আপনি যতক্ষণ থাকবেন সেটি পরে নর্মসে বসিয়ে নাম্বার দেওয়া হবে। এটির মাধ্যমে আর্ম এবং শোল্ডারের স্ট্রেংথ এবং এন্ডুরেন্স আপনারা জানতে পারবেন। এবার নাম্বার 5 ক্রসড আর্ম কার্ল আপ। ক্রসড আর্ম কার্ল আপ এটা দ্বারা কী মেজার করা হয়? এটা দ্বারাও অ্যাবডোমিনাল স্ট্রেংথ মেজার করা হয়। এটার সিস্টেমটা কি? ঠিক ওই সিট আপের মতোই আপনার হাঁটু ব্যান্ড থাকবে 90 ডিগ্রি এবং 2 পায়ের পাতার মধ্যে ডিফারেন্স থাকবে 12 ইঞ্চির মতো। আপনার আমরা সিট আপে যেটি করেছি হাত এখানে লক করেছি, এটা হলো হাত 2 শোল্ডারের কাছে থাকবে এবং কোচ গো বলার সাথে সাথে আপনি উঠানামা করতে থাকবেন। এইভাবে 30 সেকেন্ডের মধ্যে আপনি যতগুলো সফল সিট আপ দিতে পারবেন সেগুলা কাউন্ট করা হবে, অথবা 1 মিনিট। যদি আপনি 1 মিনিটে দেন তাহলে 1 মিনিটের নর্মসে রেজাল্ট বসাবেন, যদি 30 সেকেন্ডে দেন 30 সেকেন্ডে রেজাল্ট বসাবেন। এর মাধ্যমে অ্যাবডোমিনাল স্ট্রেংথের মেজার করা হবে। লাস্ট এখানে যেটি রয়েছে সেটা হচ্ছে জাম্প অ্যান্ড রিচ। জাম্প অ্যান্ড রিচ এটি দ্বারা এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ মেজার করা হয়। এটা দ্বারাও এটা যেটা করতে হবে, আপনি যখন এটা করবেন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি দেয়াল। আপনি যদি ডান হাতি হন তাহলে ডান পাশের দেয়াল রাখবেন, যদি আপনি বাম হাতি হন বাম পাশের দেয়াল রাখবেন। আপনার হাত সর্বোচ্চ সীমায় নেবেন যতটুকু তুলতে পারেন। তোলার পরে এটা অগ্রভাগে একটি দাগ কাটবেন। দাগ কাটার পরে এরপরে আপনি হাঁটু বেন্ড করবেন, বেন্ড করে সুইং করে জাম্প। অর্থাৎ এই যে প্রথম যে তালুটা নিয়েছিলাম সেটা থেকে আমি জাম্প দেওয়ার পরে যে জায়গাটা, এই ডিস্টেন্সটাকে আপনাকে মেজার করা হবে এবং পরবর্তীতে নর্মসে বসিয়ে এটার রেজাল্ট বসানো হবে। এই সময় খেয়াল রাখতে হবে 2 থেকে 3টা ট্রায়াল দিতে পারে, বেস্ট 2 ট্রায়াল আপনি কাউন্ট করতে পারেন। এর মাধ্যমে আপনার এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ মেজার করা হবে। আমরা 2টি লেগ স্ট্রেংথের দেখিয়েছি, আপনার খেলার জন্য যেটি প্রয়োজন আপনি সেটি ব্যবহার করবেন, বাট এই টেস্টে 2টাই সন্নিবেশিত আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সঙ্গে কথা বললাম অর্গন মোটর ফিটনেস টেস্ট নিয়ে। আমাদের এই প্রোগ্রামকে যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন।
আর আমাদের চ্যানেল যদি খারাপ লাগে সেটিও আমার কমেন্টস বক্সে লিখুন, কারণ আপনাদের তথ্যের ভিত্তিতে বা আপনাদের অবজারভেশনের ভিত্তিতে আমি পরবর্তী কন্টেন্ট নিয়ে হাজির হব। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।